ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুশিলা তোমাদের সঙ্গে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা হবে আমি চুল কাটতে যাব, তাই তো অনেকদিন থেকে ভাবছিলাম একটা ব্লগ শেয়ার করব, আর তোমাদের সঙ্গে লং ভিডিও অনেকদিন থেকেই শেয়ার করা হয়নি। তো চলো ভাবলাম চুল কাটতে যাচ্ছি, তো চলো শেয়ার করাই যাক। তো প্রচন্ড গরম এখানে, তো ভাবলাম চুলটা কাটাই যাক। তো চলো, আমার চুলটা দেখতেই পাচ্ছ কত বড় হয়ে গেছে, একদম এত বড় চুল আমি জীবনেও রাখিনি। আমি চুল সবসময় ছোটই রাখি, ভেবেছিলাম চুল বড় রাখবো, কিন্তু এত গরমে আর পারলাম না আমি। তো চলো চুল কেটে আসার পর কেমন লাগে আমাকে দেখতে। তো গাইস এখন বেরিয়ে পড়েছি, সেলুনে যাব। তো প্রচন্ড গরম, তার জন্য চুলটা বেঁধে নিয়েছি, পুরো ঘেমে গেছি, এত রোদ, তাও বিকেলের দিকে বেরোচ্ছি। তো চলো সেলুনে যাই এখন। কাকু আস্তে গাড়ি চালাও, এমন ভাবে নিয়ে যাচ্ছ মনে হচ্ছে হেলিকপ্টারে উঠেছি। আস্তে আস্তে হাওয়া খেতে খেতে যাবো এই গরমে, তুমি আস্তে গাড়ি চালাও। বাবারে এমন ভাবে গাড়ি চালাচ্ছ, পুরো মাজা টাজা বেঁকিয়ে দিলে তুমি। 2000 years later. তারপর স্যালনে পৌঁছে দেখি স্যালনে কেউ নেই, পুরো ফাঁকা। গাইস আমরা স্যালনের ভিতরে এসেছি, তো ভিতরে কেউ নেই, পুরো ফাঁকা, মানে এখন কেউ নেই। देखा आपने लापरवाही का नतीजा है। মানে বিকেল 5টার সময় কে হেয়ার কাটিং করতে আসে? আমরা ছাড়া আর কে হতে পারে? ঠিক আছে, মানুষ মানে এতটা কি বলবো আর। তারপর ফাঁকা সেলুন দেখে আমি মিররের সামনে গিয়ে ঢং করতে শুরু করে দিলাম। সত্যি বলতে এই গরমে বেকার বেকার বসে থাকতে বেশ ভালোই লাগছিল। তারপর আমাকে হেয়ার ওয়াশ করিয়ে দেবে বলে আমি হেয়ার ওয়াশ বেসিনে গেলাম। তো ওদের শ্যাম্পু ফুরিয়ে গিয়েছিল, তাই ভিতর থেকে শ্যাম্পু আনতে গিয়েছিল, আর আমি এখানে বোর হচ্ছিলাম। তো অনেকক্ষণ হয়ে গেছিল, এখানে যে শ্যাম্পু করে দিবে উনি আসছিল না, তাই আমি গান করছিলাম। চলো তোমাদের আমার গলার গান শোনাই। এটা কিন্তু আমার গলারই গান, কেউ কিন্তু বলবে না এটা তোমার গলার গান না, এটা ফেক। গাইজ আমি কিন্তু মজা করছিলাম, সত্যি সত্যি এটা আমার গলা না, কেউ হেট কমেন্ট করবে না প্লিজ। 2000 years later. One eternity later. ফাইনালি আমাকে শ্যাম্পু করে দিচ্ছে। এখানে আমি এত সিরিয়াস ছিলাম, এত সিরিয়াস যদি আমার পড়াশোনাতে থাকতাম তাহলে আজকে আমি কোথায় থাকতাম। এই তুমি ক্যামেরা বের করেছো কেন? আমি শ্যাম্পু করে দিচ্ছি আর তুমি ক্যামেরা বের করাছো, লজ্জা লাগছে না তোমার? কোথা থেকে সব মুখ উঠিয়ে চলে আসি। গাইজ এত অপমান হওয়ার পরও আমি আবার ক্যামেরা বের করে নিয়েছি চুল কাটার সময়। তো চলো তোমাদেরকে দেখায় আমার হেয়ার কাটিং কিভাবে করছিল। এই মেয়ে, তোমাকে বললাম না যে ক্যামেরা অন করবে না? তুমি শ্যাম্পু করার সময়ও ক্যামেরা অন করেছিলে, এখন হেয়ার কাটিং করছি তাও ক্যামেরা অন করছো? আমার ডিস্টার্ব হচ্ছে, তুমি বুঝতে পারছো না? দাদা আমার একটা ইউটিউবে চ্যানেল আছে, 3 মাস পর আমি একটা করে ব্লগ ছাড়ি, প্লিজ আমাকে ভিডিওটা করতে দাও। ও ঠিক আছে, তাহলে করতে পারো, ভিডিও করো। তো গাইজ তোমরা দেখতেই পেলে ওনাদের ব্যবহার কতটা সুইট, মানে ওরা এতটা ভালো। গাইজ আমি জাস্ট মজা করছিলাম, তোমরা কেউ সিরিয়াসলি নিও না, সত্যি ওনাদের ব্যবহার খুবই ভালো। ওনাদের কাছে প্রায় আমি আজ 3 বছর থেকে হেয়ার কাট করছি, আর হেয়ার কাটও খুব ভালো করে, আর ব্যবহারও মানে খুবই ভালো। তো ফাইনালি আমার হেয়ার কাট হয়ে গেছে, এবার লাস্ট স্টেজ ব্লো ড্রাই। তো ব্লো ড্রাই করার পর কেমন লাগছে দেখা যাক, কিন্তু সেই বাড়িতে গেলে তো সালমান খানের তেরে নামের মতোই লাগবে দেখতে। তো তারপর আমাকে ভালোভাবে ব্লো ড্রাই করে দিচ্ছিল, আর ব্যাকগ্রাউন্ডে এমন গান হচ্ছিল মনে হচ্ছিল আমার এখনই ব্রেকআপ হয়েছে আর আমি তারপরেই হেয়ার কাট করতে চলে এসেছি। দুঃখের বিষয় এটাই যে আমার এখন পর্যন্ত একটা বয়ফ্রেন্ডও হয়নি। তোমরা শুধু একবার ব্যাকগ্রাউন্ডের গানটা শোনো। সো যাই হোক, এত সুন্দর অরিজিৎ সিং এর স্যাড সং শুনতে শুনতে আমার ব্লো ড্রাইটা ভালোভাবে হয়ে গেল। তো তারপরের লুকটা তোমাদেরকে দেখাই, চলো। A few moments later. 2000 years later. One eternity later. ফাইনালি আমার হেয়ারের লুকটা দেখো, এত সুন্দর এসেছে না, আমার খুব ভালো লেগেছে। মানে ব্লো ড্রাইটা এত সুন্দর হয়েছে, কাশ এরকম স্টাইল করা চুল আমার বাড়িতেও থাকতো চুলে জল দেওয়ার পরও, কিন্তু সেটা হবার নয়। তো আমার হেয়ার কাটিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর এটা ছিল আমার হেয়ার কাটিং এর ফ্রন্ট ভিউ, মানে
সামনে থেকে আমাকে কেমন লাগছে দেখতে। তো অবশ্যই কমেন্ট করে সত্যি বলবে কেমন লাগছে। মনা, আমি তোর কাছ থেকে জিজ্ঞাসা করিনি, আমি আমার ভিউয়ার্সদের কাছ থেকে জিজ্ঞাসা করেছি কেমন লাগছে। তারা অবশ্যই ভালো বলবে। তো যাই হোক, তোমরা ওর কথা বাদ দাও, ও সবসময় এইরকমই করে আমার সঙ্গে। তো তারপর আমরা গিয়েছিলাম ফুচকা খেতে। ওখানে এত ভিড় ছিল যে লাইন দাঁড়িয়ে ফুচকা খেতে হচ্ছিল। এত গরমে লাইনে দাঁড়াতে একদম অসহ্যকর লাগছিল। তো ফাইনালি ফুচকা খাওয়ার পর আমরা ভাবলাম আইসক্রিম খেতে যাই। তো চলো। তো গাইজ, এখন আমরা যাব অরুণ আইসক্রিম খেতে একটা দোকানে। চলো অরুণ আইসক্রিম পাই কিনা দেখি। এখন আমাদের বহরমপুরে অরুণ আইসক্রিম পাওয়া যাচ্ছে। এতগুলো আইসক্রিম দেখে তো আমার মাথায় নষ্ট হয়ে গেছে যে কোনটা ছেড়ে কোনটা নিব। তো ফাইনালি আমি দুটো সিলেক্ট করলাম। তো চলো দেখো। এই একটা ডোনাটের এই অরুণ আইসক্রিম দাও। আর নিবা এদিকে। আর এখানে কি কি ফ্লেভার আছে? কোনটা ডোনাট? এই তো ডোনাট। আচ্ছা হলো। আর তুমি বাবু তুমি আমাকে একটা এটা দিও, একটা এই চকলেট ফ্লেভার এটা। তো আমি এই দুটো আইসক্রিম নিয়েছিলাম। তোমরা কি কি অরুণের আইসক্রিম ট্রাই করেছো অবশ্যই কমেন্টে বলবে। চলো আমি চেক করে দেখি কেমন লাগছে খেতে। তো আইসক্রিমগুলো চেক করার জন্য আমরা দোকান থেকে বাইরে আসি, বাইরে খাচ্ছিলাম আমরা। দেখা যাক টেস্ট কেমন হয়। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা কি কি ফ্লেভারের খেয়েছো, আর আমাকে সাজেস্টও করবে। আমি আবার খেতে চাই। কিন্তু আমার খেয়ে মনে হলো এর থেকে মানে দাম অনুযায়ী আমুল আইসক্রিমটাই সুন্দর। মানে আমুলের বাটারস্কচটা আমার খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, অরুণ আইসক্রিমের দামটা একটু বেশি আছে, মানে আমুলের থেকে একটু বেশি, কিন্তু ভালো খেতে, খারাপ না। আমি একটা কথা বুঝতে পারছিলাম না, আমি আইসক্রিমটা খেতে খেতে ওই রকম সব রিয়াকশন কেন মারছিলাম। যাই হোক, আমি ভুলে গেছি অনেকদিন আগের ভিডিও। তো চলো আরেকটা আইসক্রিম টেস্ট করে দেখি কেমন লাগে খেতে। বা প্যাকেজিংটা তো খুব ভালো, আর আইসক্রিমটাও তো বেরোলো ভালো, কিন্তু আইসক্রিমটা ছোট কেন? তো এখানে আমরা অরুণের 50 টাকা আইসক্রিমের সঙ্গে 20 টাকার আমুল আইসক্রিমের আমরা তুলনা করছিলাম। দেখা কত? 20 টাকার আইসক্রিম গাইজ, আর এটা 50 টাকার আইসক্রিম। কিন্তু ভালো খেতে। দামটা একটু বেশি। ভালো তো হবেই। সস্তা বলছিল না, এত দাম কেন? ভালো তো হবেই। তো আইসক্রিমটা বেশ ভালোই লেগেছে খেতে। কফি কফি ফ্লেভার ছিল, ভালো ছিল। উপরের পার্টটা একটু চকলেটি ছিল, ভালো ছিল খেতে। গাইস, এখন আমরা চপ খেতে যাব, ভেজিটেবল চপ। তো চলো খেতেই থাকি সারাদিন, তাও মোটা হই না। তো ভেজিটেবল চপের আশায় গিয়ে ভেজিটেবল চপ তো পেলাম না, পেলাম আলুর চপ আর পেঁয়াজি। তো এটাই নিয়ে সুখী থাকি। তো তারপরে আরেকটা দোকানে গিয়ে একটা আইবল চকলেট আর আমসত্ত্ব নিই। আমসত্ত্ব আমার খুবই ভালো লাগে খেতে। তো ওই দোকানে একটা কিউট বেবির সঙ্গে আমার দেখা হয়েছিল। ওর বাবার কাছ থেকে অনেক রকমের চকলেট চাইছিল, ওর বাবা কিনে দিতে চাইছিল না। তো যাই হোক, এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো গাইজ, আজকের এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।